নমস্কার, স্টাডি বয়ের রানু থেকে আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর জিকেগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের মতো করে যদি কোনো জিকে প্রয়োজন হয় কোনো পরীক্ষার জন্য, অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও, আমরা নিয়ে আসার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, যে সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী জেনোফেন। তিনি কি করেছিলেন? সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। আচ্ছা এবার বলো তো, দুটো নিষ্ক্রিয় অঙ্গের নাম বলতে পারবে তুমি? নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, আর আরেকটা হচ্ছে নিকটিটিং পর্দা বা মেমব্রেন বা কক্সিসও হয়। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গের নাম, তাই তো? আচ্ছা এবার বলো তো, এবার একটা রোগ যেটা হচ্ছে দুরারোগ্য বহুমূত্র রোগীদের কিডনি পরিষ্কার করতে কোন পদ্ধতির সাহায্য নেওয়া হয়? ডায়ালিসিস পদ্ধতির মাধ্যমে কি করা হয়? সেটা কিডনি পরিষ্কার করা হয়, তাই তো? আচ্ছা এবার বলো তো, একটি তরল এরোসোলের উদাহরণ দাও। তরল এরোসোল হচ্ছে কুয়াশা। তরল এরোসোল হচ্ছে কুয়াশা। ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এরোসোল থেকে এবার বিভিন্ন পরীক্ষা প্রশ্ন থাকে। এবার ভারতবর্ষের সংবিধান আইনকে ভিত্তি করে গড়ে ভারতবর্ষের যে সংবিধান, সেটা কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? সেটা হচ্ছে ভারত শাসন আইন, হচ্ছে 1935 সালের। 1935 সালের যে ভারত শাসন আইন, সেই আইনের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল, তাই তো? এবার বলো তো, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভারতের সংবিধানটি কিরকম? ভারতের সংবিধান হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়। এটা ভারতের সংবিধান হলো আধা যুক্তরাষ্ট্রীয় নয়, আবার একেবারে আলাদাও নয়, তাই তো? আধা যুক্তরাষ্ট্রীয়। ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের যে প্রাথমিক সদস্য ছিল, সেই সদস্য সংখ্যা কতজন ছিল? প্রাথমিক সদস্য সংখ্যা ছিল হচ্ছে 389 জন। 389 জন, তাই তো? মানে প্রথম যে গণপরিষদের গঠন প্রাথমিক সদস্য সংখ্যা এটা। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন বলতে পারবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা এবার বলতো, ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি সর্বপ্রথম আর কি কে উত্থাপন করেছিলেন? মানবেন্দ্রনাথ রায়, মানে এম.এন. রয়। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। আচ্ছা এবার বলতো, কবে পাকিস্তানের জন্য একটি পৃথক গণপরিষদ গঠিত হয়েছিল? 1947 সালের 3রা জুন। 1947 সালের 3রা জুন পাকিস্তানের জন্য একটা পৃথক গণপরিষদ গঠিত হয়েছিল, তাই না? আচ্ছা এবার বলতো, কবে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে? 1946 সালে আগস্ট মাসে। অক্টোবর মাসে, এটা মাথায় রাখতে হবে। আগস্টে নয়, অক্টোবর মাসে তারা অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল। এখানে এটা নিয়ে অনেক এসে আছে, ওরা প্রথমে যোগদান করেনি। অনেক ইতিহাসের অনেক গল্প আছে, ইতিহাস নিয়ে যখন আমরা আলোচনায় আসবো এটা নিয়ে চর্চা হবে। এবার বলো তো, কোন আইনের মাধ্যমে ভারতীয় সংবিধান কেন্দ্র ও রাজ্য ক্ষমতা বিভাজনের পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছিল? মানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে যে ভাগ করার সেটা কোন আইনের মাধ্যমে হয়েছিল আর কি? সেটি হচ্ছে 1935 ভারত শাসন আইন দ্বারা। সেখান থেকে কিন্তু আমাদের সংবিধানেও এটা নিয়ে আসা হয়েছিল, তাই না? মেইনলি হচ্ছে আমাদের সংবিধানের যে প্রায় 50% আর কি আইন, সেটা কিন্তু 1935 সালের যে ভারত আইন ছিল, সে ভারত শাসন আইন, সেইখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা এবার বলতো, সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করার ক্ষমতা বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকার কার হাতে ন্যস্ত আছে? সংসদের হাতে। শুধুমাত্র সংসদেই ইচ্ছা করলে কি করতে পারে? নতুন রাজ্য গঠন করতে পারে বা পুরনো রাজ্যগুলির সীমানা ঠিক করতে পারে, তাই তো? আচ্ছা এবার বলতো, স্বাধীনতার পর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠিত হয়? 1956 সালে। 1956 সালে। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সহজ প্রশ্ন। আচ্ছা এবার বলতো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছিল আর কি? 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এবং ওই সালটা হচ্ছে 1975 সালে। এটা মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আজকে এই পর্যন্তই।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।